বাংলা গাঁয়ের গল্প সাধারণত গ্রামীণ জীবন, প্রকৃতি, মানুষ এবং তাদের সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়। এই গল্পগুলো মানুষের সাধারণ জীবনযাত্রা, ঐতিহ্য, কৃষ্টি এবং সামাজিক সঙ্গতির এক সুন্দর চিত্র তুলে ধরে। এমনই একটি গল্পের উদাহরণ দেওয়া হলো। গায়ের মেঠো পথ। গ্রামের এক সরল ছেলে, রামু, প্রতিদিন সকালে উঠেই কাজে বের হয়ে পড়ত। তার একটাই লক্ষ্য ছিল, দিন শেষে নিজের পরিবারের জন্য কিছু খাবার সংগ্রহ করা। রামু গায়ের সবচেয়ে পরিশ্রমী ছেলে হিসেবে পরিচিত ছিল। তবে তার একটি গোপন শখ ছিল, বাড়ির পাশে থাকা খাঁটি সোনালী ধান ক্ষেতের মাঝে হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। একদিন রামু তার কাজে বের হয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ে গ্রামের ছোট বটগাছের তলায় বসে থাকা এক বৃদ্ধ। বৃদ্ধের মুখে ছিল এক ধরনের শান্তির হাসি, আর তার হাতে ছিল একটি লাঠি। রামু কাছে গিয়ে তার কাছে বসে বৃদ্ধের মুখে প্রশ্ন করে, বাবা, আপনি কেন এখানে বসে আছেন? কাজে যাওয়ার সময় নয়? বৃদ্ধ হাসতে হাসতে বলল, ছেলেটা, আমি তো আর পারি না কাজ করতে, আমার বয়স হয়েছে। কিন্তু আমি জানি, যে কাজটা তুমি এখন করতে, একসময় তুমিও বটগাছের তলায় বসে জীবনকে উপভোগ করবে। রামু বুঝতে পারল যে জীবন শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রকৃতির সৌন্দর্য, বিশ্রাম এবং শান্তি সৃষ্টিতেও রয়েছে। সেই দিন থেকে রামু তার জীবনে একটু বিরতি নিয়ে প্রকৃতির মাঝে খুঁজে পেতে শুরু করল সঠিক ভারসাম্য। এভাবেই গ্রামের জীবন, মানুষের চাওয়া পাওয়া এবং প্রকৃতির সাথে সম্পর্কের মধ্যে এক সুন্দর ঐক্য সৃষ্টি হয়।